আমার নাম ডক্টর ভূমিকা কাঞ্জিলাল। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ডিপার্টমেন্ট অফ ফিলসফি এইচওডি ম্যাডাম বলছি। আমার চিন্তার মধ্যে ছিল যে আমি আমার ছেলে মেয়েদের নিয়ে যাদেরকে আমরা বছরের পর বছর পড়াই, তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানের একটা বিশেষ উপলক্ষ আছে, একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেটা এই রকম যে আমরা আমাদের যে ছেলেমেয়েরা পাশ করে গেছে, মানে ডিপার্টমেন্টের যারা অ্যালামনি, তাদের সাথে এখন যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, সেকেন্ড সেমিস্টারের ছেলেমেয়েরা, বিশেষত 6th সেমিস্টারের ছেলেমেয়েরা, তাদের সাথে একটি সাক্ষাৎকার করিয়ে দেব। কিন্তু এখন আমরা সবাই জানি যে বর্তমান পরিস্থিতিতে মুখোমুখি দাঁড়িয়ে সামনাসামনি কথা বলা বা কোনো অনুষ্ঠান আয়োজন করা কতখানি অসুবিধাজনক এবং কতখানি অনুচিত কাজও হবে এক প্রকার। তাই আমাদের একটা চিন্তা ভাবনা হলো যে আমরা অনলাইন একটি ভিডিওর মারফতে একটি অ্যালামনি মিট করব। এই অ্যালামনি মিট আমরা 5টি ভাগে ভাগ করে দিয়েছি, পার্ট 1, 2, 3, 4 and 5। এবং এই অ্যালামনি মিটের মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে ফিলসফি পড়ে, ফিলসফি অ্যাজ আ সাবজেক্ট পারসিউ করে তারা কিন্তু শুধুমাত্রই যে অ্যাকাডেমিক্সেই তাদের যেতে হবে ভবিষ্যতে, বা সেখানেই যে তারা সাকসেস পেতে পারে, এরকমটা নয়। এই পড়ার সাথে সাথে তারা তাদের পছন্দ অনুযায়ী, যেমন এনসিসি বা যেরকম কম্পিউটার ট্রেনিং বা স্পেশাল এডুকেশন, এইসব বিভিন্ন দিকেও তারা যেতে পারে। আমি এর মধ্যে বলে রাখি যে আমার চিরকালের বিশ্বাস যে আমার স্টুডেন্টরা, মানে যেসব ছাত্রছাত্রী দর্শন করেছে, দর্শন বিভাগের সাথে যুক্ত, তারা হবে অসীম সাহসী, তারা হবে ভাষায় তারা পারদর্শী, এবং তারা ভাষার মাধ্যম দিয়ে তাদের যে মনের ভাব সততার সাথে তারা ব্যক্ত করবে। আমি কিন্তু খুবই খুশি হয়েছি যে আমার এখনকার ছাত্রছাত্রী এবং আগেকার যত পুরনো এবং ভালোবাসার যত ছাত্রছাত্রী আছে, তারা সকলে কিন্তু এটা খুব সুন্দর করে পেরেছে। কাজেই এইটা আমাদের প্রথম বা পার্ট 1, অ্যালামনি মিটের পার্ট 1, যেখানে আমরা কি চেষ্টা করেছি না পুরনো আমাদের ছাত্রী বা ছাত্রদের সাথে এখনকার ছাত্রছাত্রী পরিচয় করিয়ে দেওয়া, এবং সেই পরিচয়ের মাধ্যমে যদি কারোর কিছু প্রশ্ন থাকে সেটা তাহলে তারা করবে। এরপরে আমরা পার্ট 2 বা পার্ট 3, 4 and 5 যখন করব, তখন একটা আলাদা টপিকের ওপরে করব, যেখানে বিভিন্ন যে দিকে আমার ছাত্রীরা, আমার ছাত্ররা সাফল্য পেয়েছে, সেই বিভিন্ন দিকগুলো তারা তুলে ধরবে। সেই দিকের ওপরে যদি কারোর ঝোঁক থাকে, এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে যদি ঝোঁক থাকে, তারাও যদি চায় সেই দিকে পড়াশোনা করতে, সেগুলো জানতে, সেগুলো বুঝতে, ভবিষ্যতে সেখানে সাফল্য পেতে চায়, সেই বিভিন্ন দিকে
তাহলে তারা তাদের প্রশ্ন করতে পারে। থ্যাংক ইউ। আমার নাম সুচন্দ্রা বাগ। আমি 2015 থেকে 18 এই বর্ষে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্রী ছিলাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমি যাদবপুর ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করি। এবছরই আমার MA কমপ্লিট হলো। আমার এই পড়াশোনা করার জন্য বা ফিলোসফি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ফিলোসফি ডিপার্টমেন্টের সমস্ত টিচারদের অবদান অনস্বীকার্য। ওনারা সর্বতোভাবে সর্বদাই পড়াশোনা করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন এবং বিভিন্নভাবে সাহায্য করেছেন, এখনও অবধি অনুপ্রেরণা দিয়ে যান। আপাতত এখন MA কমপ্লিট হওয়ার পর কিছুদিন আগেই রেজাল্ট বেরিয়েছে, বাড়িতেই আছি এবং নেট সেট এই সমস্ত পরীক্ষার জন্য বাড়িতেই পড়াশোনা করছি। আর ভবিষ্যতে আমি আরও দর্শন বা ফিলোসফি নিয়েই এগিয়ে যেতে চাই, আরও পড়াশোনা করতে চাই, এত সুন্দর একটা বিষয় নিয়ে আরও এগিয়ে যেতে চাই, আরও জানতে চাই। আর তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। আমি পৌলমী সরকার, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সেকেন্ড সেমের ফিলোসফির ছাত্রী। তো আমি সুচন্দ্রাদিকে জিজ্ঞেস করতে চাই যে সুচন্দ্রাদি যেমন ফিলোসফি বিষয়টাকে নিয়ে এগিয়ে গেছে, আমিও যদি পরবর্তীকালে গ্র্যাজুয়েশনের পর ফিলোসফি নিয়ে এগিয়ে যেতে চাই তাহলে আমার কী করা উচিত? আর আমি এখন যেহেতু ফিলোসফি করার পাশাপাশি কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছি, তাই কৌশিকদা যেহেতু টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছে বা কৌশিকদা যদি আমাকে এই বিষয়ে কিছু বলে তো খুব ভালো হয়। হ্যালো এভরিওয়ান, আমার নাম কৌশিক মণ্ডল। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোসফি স্টুডেন্ট ছিলাম 2015 থেকে 2018 ব্যাচে। আমি এখন একটি কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছি। আমি যখন ফিলোসফি নিয়ে পড়াশোনা করতাম সেই সঙ্গে সঙ্গে আমি টেকনিক্যাল লাইনের পড়াশোনা চালিয়েছি। তো সেই সময় আমাকে স্যার ম্যাডামরা অনেক হেল্প করেছেন, যার জন্য আজ এই জায়গায় আসতে পেরেছি। তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য এই জায়গায় আসতে পেরেছি আজ। তোমাদেরকে বলবো তোমরাও তোমাদের লক্ষ্য স্থির করো, এগিয়ে যাও, তোমরাও সফল হবে। অল দ্য বেস্ট অল অফ ইউ। হাই, আমি লক্ষ্মী রুদাস, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টের সেকেন্ড সেমের ছাত্রী। আমি প্রশ্ন করতে চাইছি কৌশিকদাকে। কৌশিকদা বলেছেন যে ফিলোসফি পড়তে পড়তে তিনি টেকনিক্যাল লাইনেও পড়াশোনা করেছেন। তো তিনি এখন যে কাজ করছেন অ্যাকাউন্টেন্সি, তো সেরকম কাজ আমারও করার ইচ্ছা আছে। তো সেজন্য আমি কম্পিউটারের অনেকগুলো কোর্স করেছি, সিটার, ডিটার, ট্যালি, জিএসটি এসব আমি করেছি। বাট এরপরে কী কোর্স করলে আমি এই ধরনের কাজ পাবো, মানে অ্যাকাউন্টেন্সির কাজটা পেতে পারি, সেটা একটু জানতে চাই। হ্যালো গাইস, আমার নাম অঙ্কিতা মুখার্জি। আমি 2015-20 সেশনে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। যখন ফিলোসফি ডিপার্টমেন্টে পড়তাম তখন টিচারদের খুবই সাপোর্ট পেয়েছিলাম। যখন যা প্যারিস থাকতো, যখন যা প্রবলেমে পড়তাম, ওনারা খুব সুন্দরভাবে সেটাকে ক্ল্যারিফাই করে দিতেন। যখন যা বইয়ের দরকার পড়তো ওনারা সেটা দিয়ে সবসময় হেল্প করতেন। অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে সেই কারণে। আফটার গ্র্যাজুয়েশন আমি এখন স্পেশাল বিএড করছি। স্পেশাল বিএড এই টার্মটাকে যদি ছোটোভাবে ক্ল্যারিফাই করা যায় তাহলে আমি এটুকুই বলবো যে অ্যাজ আ স্পেশাল টিচার আমাদের এটাই রেসপন্সিবিলিটি যে একটা স্পেশাল চাইল্ডকে কীভাবে তাদের ডে টু ডে লাইফে ইন্ডিপেন্ডেন্টলি লিভ করানো শেখানো যেতে পারে। আর এই ব্যাপার নিয়ে যত আরও অনেক ইন্টারেস্টিং ওয়েতে তাদেরকে পড়ানো এবং একটা ব্যারিয়ার ফ্রি একটা ক্লাসরুমে একটা ব্যারিয়ার ফ্রি এডুকেশন কীভাবে প্রোভাইড করা যেতে পারে, এই সব জিনিস ঠিকঠাকভাবে আমাদের এখন শেখানো হচ্ছে। আর কিছুই বলার নেই। অল দ্য বেস্ট টু ইউ গাইজ ফর ইউর ব্রাইট ফিউচার। থ্যাংক ইউ। আমার নাম মামুন মণ্ডল, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ ফিলোসফি অনার্স সেকেন্ড সেমের স্টুডেন্ট। স্পেশাল এডুকেশন বিষয়টা কি, স্পেশাল এডুকেশনের গুরুত্ব কতটা, আমি এই বিষয় সম্পর্কে অঙ্কিতাদির কাছে আরও বিস্তারিতভাবে জানতে চাই। হ্যালো গাইজ, আমি জীবন গোড়াই। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমি ফিলোসফি পড়ার সঙ্গে সঙ্গে আমি এনসিসিও করতাম, কারণ আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি শুটার হব। তো আমি এনসিসি জয়েন করার পর আমি বিভিন্ন শুটিং ক্যাম্প অ্যাটেন্ড করি এবং শুটিং ক্যাম্প অ্যাটেন্ড করার সঙ্গে সঙ্গে স্টেট ও ন্যাশনাল লেভেলেও পার্টিসিপেট করি, যেখানে খুব ভালো পারফরমেন্স থাকায় আমি গভর্নর মেডেলও পাই। তো এখন আমি আইটিপিতে জব করছি, আর আমার আইটিপিতে জব করার মেন সূত্র খেলাই। আমি খেলার থ্রুতেই এখন আইটিপিতে জব করছি।
তো আমার আগে ইচ্ছা আমি ইন্ডিয়াকে ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করব। তো আমি বলবো যে খেলাধুলার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও খুব জরুরি। আর আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পেরেছি আমাদের কলেজের স্যার ম্যামদের জন্যই, কারণ কলেজের স্যার ম্যামরা আমাকে খুব সাপোর্ট করতো। আমি মাসের পর মাস আমি ক্যাম্প অ্যাটেন্ড করতাম, বাইরে থাকতাম, তো আমাকে পড়াশোনার জন্য খুবই সাহায্য করতো। আর আমি তোমাদেরকে এটাই বলবো যে নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে লক্ষ্য তার পিছনে দৌড়াও, তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও জরুরি, পড়াশোনাটাও করো। তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। মর্নিং সবাইকে। হাই, আমি দীপিকা পরামানি। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোসফির ছাত্রী, তার সঙ্গে সঙ্গে এনসিসিও করি। ফার্স্ট কোশ্চেন আমার জীবনদার কাছে। জীবনদাকে বলবো, তুমি যে শুটিং ট্রেনিংটা করেছো, ওই ট্রেনিংটা পড়াশোনার সাথে সাথে করেছো নাকি কোনোভাবে করেছো? তো ওটা আমি এই কোশ্চেনটাকে এই জন্য জিজ্ঞেস করছি, এটা নিয়ে আমি আমি শুনেছিলাম সিনিয়রের কাছে যে আমাদেরকে পাঠিয়েছিল সিনিয়র আসানসোলে শুটিং ট্রেনিংয়ে। তো আমি গেছিলাম 2 সপ্তাহে। তো ওটা ওখানে একটু টাইমের প্রবলেম হচ্ছিল। সিনিয়র বলেছিল ওখানে তুই করতে পারিস, আমি বারণ করতাম, কিন্তু পড়াশোনার দিকে খেয়াল রাখতাম, পড়াশোনা একটু ডিস্টার্ব হয়, অনার্স নিয়ে করছিস, পড়াশোনা ডিস্টার্ব হবে, আসা যাওয়া টাইমটা। তুমি এইটা নিয়ে যদি একটু বলো যে কী করে কী করা যায়। আর সেকেন্ড কোশ্চেন সঞ্জয়দের কাছে, সঞ্জয়দেরকে বলবো এনসিসি নিয়ে একটু বলবো, তারপর ক্যাম্পেন নিয়ে একটু বলবো, ক্যাম্পেনের আর দাদা দিদি তোমাদের দুজনের একটু র্যাঙ্কে নিয়ে আমার র্যাঙ্কটা একটু পছন্দ হয়, র্যাঙ্কে আমার এনসিসি একটু উঁচু লেভেলে পোস্টিংয়ে যেতে চাই। তো কী করলে আমি এই জায়গাটা পাবো, আর মানে কোন কোন ক্যাম্পগুলো অ্যাটেন্ড করলে, ক্যাম্পের কী কম্পিটিশন অ্যাটেন্ড করলে আমি। থ্যাংক ইউ। আমার আরেকটা কোশ্চেন জীবনদার সাথে। জীবনদাকে বলবো যে এই শুটিংটা কি, আমি শুনেছি ট্রেনিং যখন আর্মির ট্রেনিং বা কোনো পুলিশ কোনোভাবে কোনো ট্রেনিং হলে ওখানে শুটিং শেখায়, তো শুনেছি। তো ওইটা ওখানেও করলেও হবে বা আলাদা করেও শিখলে, মানে কোনটা ভালো, আলাদা করে না? তুমি একটু যদি বলো। ম্যাম সবাইকেই আমি সরি বলছি, একটু লেট হলো আমার ভিডিও দিতে, ফোনটা খারাপ হয়েছিল, ক্ষমা করবেন। আর ভিডিওতে যদি কোনোভাবে কোনো কিছু, জয় হিন্দ। আমার নাম সঞ্চিতা আকুলি। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টে 2015 সালের স্টুডেন্ট। এছাড়া আমার ডিপার্টমেন্ট ছিল এনসিসি। প্রথম থেকে ডিফেন্স লাইনটাকে পছন্দ করতাম, সেই কারণে ডিফেন্স লাইনের প্রতি একটা ম্যাপও ছিল, সে কারণে আমি এনসিসি ডিপার্টমেন্টে জয়েন করি। যখন আমি ফিলোসফি ডিপার্টমেন্টে পড়তাম, তখন ফিলোসফি ডিপার্টমেন্টের প্রত্যেকটা ম্যাম এবং স্যার প্রচণ্ডভাবে সাপোর্ট করতেন, কারণ এনসিসি ডিপার্টমেন্টে থাকাকালীন বিভিন্ন ক্যাম্প অ্যাটেন্ড করতে হয়। তো সেই ক্যাম্পের সাথে সাথে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ম্যামদের সাপোর্ট প্রচণ্ডভাবে প্রয়োজন। যেই সাপোর্ট আমি পেয়েছি ম্যামদের কাছ থেকে, ম্যামদের সাপোর্টের জন্যই আজ আমি এই জায়গায়, আমি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে সার্ভিস করছি। আমি এখন ল্যাবে আছি, আসানসোলে আছি। তোমরাও তোমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যাও। অল দ্য বেস্ট ফর ইউর লাইফ। হাই, আমি সঞ্চিতা মণ্ডল। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের 2nd সেমিস্টারের স্টুডেন্ট। আজকে শিক্ষক দিবস উপলক্ষে সকলকে শুভ শিক্ষক দিবস। স্যার এবং ম্যাডামকে আমার প্রণাম জানাই। আজকে আমি সঞ্চিতা দি আর জীবনদার কাছে একটাই প্রশ্ন করতে চাই যে এনসিসি আমার খুব ভালো লাগে, কিন্তু আমার কিছু পারিবারিক প্রবলেম এবং আমার নিজের হেলথের কিছু প্রবলেমের জন্য আমি এনসিসি ছেড়ে দিই। আমি এনসিসিতে অ্যাডমিশনও নিয়েছিলাম, তো এনসিসিটা করতে পারিনি, ছেড়ে দিতে হয় আমাকে। তো আমি এটাই জিজ্ঞাসা করব তোমাদের কাছে যে তোমরা এনসিসিতে কি পেয়েছো, এনসিসি থেকে মানে তোমরা কি শিখেছো বা তোমাদের কি অভিজ্ঞতা, সেটাই আমি জানতে চাই। একটু বলে খুব ভালো হয়। আমার নাম অমিত মাহাতো। আমি 2015 সাপোর্ট পেয়েছি, কোনো বইয়ের দরকার হলে ওই বই নিয়ে স্যার আমাকে হেল্প করছে, তাই ওনাদের অসংখ্য ধন্যবাদ। আফটার গ্র্যাজুয়েশন আমি এখন আইটিআই করছি। আমার অনেক দিনের ইচ্ছা আমি কোনো টেকনিক্যাল লাইন নিয়ে পড়বো, তাই আমি আইটিআই থেকে বেছে নিয়েছি। এখানে আমার টেটটি হলো ইলেকট্রনিক্স মেকানিক, যেখানে আমাকে শেখানো হয় কোনো সার্কিট
সার্কিট ব্রেকডাউন হলে কীভাবে তা রিপেয়ার করা হয়, কোনো নতুনত্ব সার্কিট কীভাবে তা বানাতে হয়, কোনো সার্কিটে কীভাবে কোনো কারেন্ট ইলেকট্রিক ড্র করতে তা শেখানো হয়। আর আমার আর কিছু বলার নেই। অল দ্য বেস্ট ফর ইউর ব্রাইট